তো বন্ধুরা, তোমাদের সকলকে নমস্কার জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে ভিডিও হচ্ছে গাইস, এই যে দেখতে পাচ্ছ আমাদের ভারতের পতাকা অর্থাৎ ইন্ডিয়ান ফ্ল্যাগ। এই ফ্ল্যাগটির কিছু বিবরণ বলবো এবং আজকে 15ই আগস্ট আমাদের দেশ 15ই আগস্ট 1947 সালে স্বাধীন হয়েছিল। সেই স্বাধীন হওয়ার পিছনে যেসব বীর যোদ্ধারা আমাদের দেশকে স্বাধীন করে গিয়েছে তাদের নাম এবং তাদের আন্দোলনের কিছু বিবরণ, এবং এই পতাকাটি প্রথম কোথায় কত সালে কোন ব্যক্তি এটি প্রথম উত্তোলন করেছিল, সেই দিন থেকে আমরা 15ই আগস্ট পালন করে আসছি। আজকে আমাদের ভারতবর্ষের 80তম স্বাধীনতা দিবস পালন, সেই উপলক্ষেই আজকে আমার এই ভিডিওটা বানানো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কিন্তু আজকে খুব ইনফরমেটিভ হতে চলেছে। তোমরা মন দিয়ে দেখবে এবং শুনবে, আর যদি ভালো লাগে কমেন্টে সবাই একবার জয় হিন্দ জয় ভারত বলে যাবে, ঠিক আছে? তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। গাইস, আমরা এবার জানবো যে ইংরেজের হাত থেকে আমাদের দেশ কীভাবে স্বাধীন পেয়েছিল। 1947 সালে 15ই আগস্ট দীর্ঘ 200 বছর ব্রিটিশের শাসনের অবসান ঘটিয়ে এবং ব্রিটিশ পার্লামেন্টের ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সি এটিসি 1947 পাস হওয়ার মাধ্যমে আমাদের দেশ ভারত স্বাধীনতা লাভ করে। এই দিনটি অর্জনের পেছনে বহু স্বাধীনতা সংগ্রামী, আত্মত্যাগ এবং ঐতিহাসিক রাজনৈতিক সমঝোতা ছিল। স্বাধীনতার মূল কারণ ও পটভূমি: দীর্ঘ সংগ্রাম, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং সহ হাজার বীরের আন্দোলন ও আত্মত্যাগ ব্রিটিশ শাসনকে দুর্বল করে ফেলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যুদ্ধের পর অর্থনৈতিকভাবে ভেঙে পড়া ব্রিটিশ সরকারের পক্ষে ভারত ধরে রাখা অসম্ভব হয়ে পড়েছিল। মাউন্টেন পরিকল্পনা, শেষ লর্ড মাউন্টেনের ক্ষমতায় হস্তান্তরের তারিখ এগিয়ে এনে 15ই আগস্ট নির্ধারণ করেন। দেশভাগ ও ক্ষমতা হস্তান্তর, ভারত বিভাজন, 3 জুন 1947 সালে এই ব্রিটিশ সরকার দেশে বিভাজনের পরিকল্পনা গ্রহণ করেন। দুটি নতুন দেশ, 1947 সালে 14-15ই আগস্টের মধ্যরাত্রেই জন্ম নেয় দুটি স্বাধীন ভেনিনিয়ন, ভারত ও পাকিস্তান। নেহরুর ভাষণ, জওহরলাল নেহরু তার বিখ্যাত ট্রাইস্ট উইথ ডাইনেস্টি ভাষণের মাধ্যমে স্বাধীন ভারতের যাত্রা শুরু করেন। কি ব্যাপারটা বলুন, বুঝতে পারলে? এইভাবে আমাদের দেশ ইংরেজের হাত থেকে স্বাধীন পেয়েছিল এবং আমাদের দেশের যে সংগ্রামীরা ছিলেন তারা এইভাবেই দেশটিকে স্বাধীন করে তারা তাদের বীরত্ব লাভ করে। তো গাইস, আমরা এবার জানবো যে এই পতাকাটি কোন দিন কোন টাইমে এই পতাকাটি প্রথম উত্তোলন করা হয়েছিল এবং কোন ব্যক্তি উত্তোলন করেছিল। 1947 সালের 14ই আগস্ট ঠিক রাত 12টা বা মধ্যলগ্নে 12টা AM 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়। স্বাধীনতার সময় ও ইতিহাস: সময় 1947 সালে 15ই আগস্টের ঠিক আগের মুহূর্ত অর্থাৎ 14ই আগস্ট রাত 12টায়। তারিখ 15ই আগস্ট 1947 সাল। ঐতিহাসিক ভাষণ: মধ্যরাতের ঠিক আগে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তার বিখ্যাত ট্রাইস্ট উইথ ডাইনেস্টি অর্থাৎ ভাগ্যের সাথে অভিসার ভাষণটি দেন। তারিখ নির্ধারকের কারণ: জ্যোতিষীদের মতো 15ই আগস্ট দিনটি শুভ ছিল, তাই মধ্যরাত্রে সন্ধিক্ষণে ক্ষমতা হস্তান্তরের সময় হিসেবে বেছে নেওয়া হয়। ব্যাপারটা বলুন, বুঝতে পারলে? এটা জ্যোতিষীদের মতো করে আমাদের এই দিনটিকে 15ই আগস্ট 1947 সাল বলে ঘোষণা করা হয়। এবার জানবো আমরা আমাদের এই ভারতবর্ষের সেই সব বীর যোদ্ধাদের যারা স্বাধীনতার পিছনে তাদের হাত রয়েছে। তো গাইস, এবার আমরা জানবো যেসব বীর সৈন্যরা আমাদের দেশের জন্য জীবন দিয়েছে তাদের কিছু নাম এবং তাদের ডিটেলস, তারা কী আন্দোলন করেছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামের পেছনে বহু বীর সৈন্য অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীর অবদান রয়েছে। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, সর্দার বল্লভভাই প্যাটেল, ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ, মঙ্গল পাণ্ডে ও রবীন্দ্রনাথ ঠাকুরের মতো অসংখ্য মহানায়ক ও বিপ্লবী তাদের জীবন উৎসর্গ করেছিলেন। প্রধান স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবগণ: নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করে দেশকে মুক্ত করার সশস্ত্র লড়াই চালান। মহাত্মা গান্ধী অহিংসা আন্দোলন ও সত্যগ্রহণের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেন। ভগৎ সিং তরুণ বিপ্লব, যিনি দেশের জন্য হাসিমুখে ফাঁসির কাঠে জীবন দেন। সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের লৌহবাহন হিসেবে পরিচিত এবং দেশের রাজ্যগুলির একত্রিত করেন। এছাড়াও রয়েছে রানী লক্ষ্মীবাঈ, 1857 সালে মহাবিদ্রোহের অন্যতম সাহসী নেত্রী। মঙ্গল পাণ্ডে 1857 সালের সিপাহী বিদ্রোহের প্রথম শহীদের একজন। জওহরলাল নেহরু ভারতের প্রধানমন্ত্রী ও স্বাধীনতা আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা। মৌলানা আবুল কালাম বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও প্রথম শিক্ষামন্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী স্বাধীনতা আন্দোলনের সক্রিয়ভাবে অংশ নেওয়া প্রবীণ নেতা। এছাড়াও রয়েছে চন্দ্রশেখর আজাদ,
আত্মগোপনকারী বিপ্লবী যিনি পুলিশের হাতে না ধরা দিয়ে নিজে জীবন দেন। মেন ক্ষুদিরাম বসু, বাংলার সর্বকণ্ঠিত বিপ্লবী যিনি হাসি মুখে ফাঁসি নেন। মহাত্মা গান্ধী হাজরা, বুড়িবন্দি নামে পরিচিত বাংলার এক নারী স্বাধীনতা সংগ্রামের শহীদ হন। সূর্য সেন অর্থাৎ মাস্টারদা, চট্টগ্রামের অস্ত্রাগার আক্রমণের মহানায়ক। এই ছিল আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের বীরত্ব এবং তাদের যে আন্দোলন তার বৈশিষ্ট্য। গাইস, আমরা এবার জানবো এই পতাকাটি 1900 সালের কোন কোন জায়গায় কোন কোন ব্যক্তি প্রথম উত্তোলন করেন। ভারতের প্রথম জাতীয় পতাকা 1906 সালে 7 অগস্ট কলকাতা ফার্সিবাগান স্কোয়ারে বর্তমান স্প্রিং গার্ডেন উত্তোলন করা হয়। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় শচীন্দ্র প্রসাদ বসু এই পতাকা উত্তোলন করেছিলেন। পতাকার ইতিহাস ও বিভিন্ন পর্যায় বিবরণ। 1906 সালে কলকাতা ফার্সিবাগান স্কোয়ারে প্রথম লাল, হলুদ ও সবুজ রঙের ত্রিবর্ণ পতাকা উত্তোলন করা হয়। 1907 সাল জার্মানির স্টুটগার্ট শহরে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে দ্বিতীয়বার জাতীয় পতাকা উত্তোলন করেন ম্যাডাম কামা। 1917 সাল হেমরুল আন্দোলনের সময় লোকমান্য তিলক ও এনি বসন্ত নতুন পতাকা উত্তোলন করেন। 1943 সাল নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামানের পোর্ট ব্লেয়ার প্রথম স্বাধীনতা ভারতীয় ভূখণ্ডে ত্রিবর্ণ পতাকা উড়ান। কী ব্যাপারটা বললাম বুঝতে পারলে? ওই সময় ওই ব্যক্তিগুলো প্রথম এই পতাকাটি উত্তোলন করেন। গাইস, আমাদের দিল্লিতে লালকেল্লায় কত সালে এই পতাকাটি উত্তোলন করা হয়? 1947 সালে 15 আগস্ট ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু দিল্লির ঐতিহাসিক লালকেল্লার মর্মান্তরে প্রিন্স পার্ক জাতীয় পতাকা তেরঙ্গা উত্তোলন করে ব্রিটিশ শাসন থেকে দেশকে স্বাধীন ঘোষণা করে। স্বাধীনতার পতাকা উত্তোলন ও মূল তথ্য। তারিখ 1947 সালে 15 আগস্ট। স্থান নতুন দিল্লি, লালকেল্লা মন্তান্তরে ইন্ডিয়া গেটের কাছে প্রিন্সের পার্কে। ব্যক্তি প্রথম জওহরলাল নেহরু। এই পতাকাটি আমাদের ইন্ডিয়াতে লালকেল্লার কাছে দিল্লিতে প্রথম উত্তোলন করেন। তো গাইস, আমি আমার ভারতবর্ষের স্বাধীনতা দিবসের উপলক্ষে কিছু তোমাদেরকে বললাম ভিডিওর মাধ্যমে। তোমরা তোমাদের দেশেদের জন্য কি বলতে চাও কমেন্টে একটু বলবে। আর সবাইকে বলছি জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম বলে কমেন্ট করে অবশ্যই যাবে যে ভিডিওটা দেখবে, যদি তুমি তোমাদের দেশকে ভালোবাসো। কারণ আমরা ভারতবর্ষ, আমরা ভারতবাসী, তাই আমার কর্তব্য ছিল একটা ভিডিও বানানো তোমাদেরকে, তাই বানিয়ে পোস্ট করলাম। ভিডিওটা কেমন লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবে। আর যদি ইউটিউবে দেখো চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর সবাই কিন্তু কমেন্টে বলে যাবে জয় হিন্দ, জয় ভারত, ঠিক আছে? আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে একটু ফলো রাখবে। এরকম ইনফরমেটিভ ভিডিও আমার পেজেতে এভরিডে প্রতিদিনই আসবে। আর যদি ভালো লাগে একটু ফলো করে যাবে, ঠিক আছে? তো চলো, জয় হিন্দ, জয় ভারত।